শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি। তো আমাদের 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর ক্লাস করব, ঠিক আছে? তো আগের ক্লাসে আমরা এডিটের দিয়ে করেছিলাম, ঠিক আছে? এডিটর থাকলে আমরা কিভাবে সেটা আমরা ক্যাটালগিং করব সেটা দিয়ে আমরা করেছিলাম। 5 নম্বর নিয়ম পর্যন্ত হয়ে গেছে, 6 নম্বর নিয়ম পর্যন্ত হয়ে গেছে তোমাদের, ঠিক আছে? যদি প্রশ্নপত্রে অথার না থাকে, শুধুমাত্র এডিটর থাকে, তাহলে কিন্তু আমরা টাইটেলটা আমরা কন্টিনিউ লিখে যাব, ঠিক আছে? টাইটেলটা আমরা উপরে লিখেছি। আমরা 6 নম্বর নিয়মে এইটা করেছিলাম। এডিটেড লেখার পর তারপরে আমরা টাইটেলটা উপরে উঠে হেডিং সেকশনে আমরা লিখলাম। লেখার পর আমরা তারপরে এডিটেড বাই যেরকম আমরা নর্মাল লিখি সেভাবে পরপর লিখে গিয়েছি। তারপরে আমরা ট্রেসিং করেছি, ঠিক আছে? তো আজকে আমরা অ্যানালিটিক্যাল এন্ট্রি করব, ঠিক আছে? অ্যানালিটিক্যাল এন্ট্রি খুবই ইম্পর্টেন্ট, দেখে পরীক্ষা পাবি, একটা প্রশ্ন পাবি, ঠিক আছে? 18 নম্বরে একটা প্রশ্ন অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে তোমরা পরীক্ষা দেখতেই পাবে, সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষায় পাবে। তার জন্য কিছু নিয়ম তোমরা খাতা পেন নিয়ে বের করো, খাতা পেন বের করো, কারণ কিছু নিয়ম লিখতে হবে অ্যানালিটিক্যাল এন্ট্রি। দেখো আমরা 6 নম্বর নিয়ম পর্যন্ত আমরা অলরেডি ক্লাস করেছিলাম। আজকে আমরা 7 নম্বর নিয়ম, ঠিক আছে? 7 নম্বর নিয়ম, দেখো প্রশ্নপত্রে যদি শুনতে না পেলে একটু বলবে, ঠিক আছে? প্রশ্নপত্রে যদি লেখা থাকে, ঠিক আছে, লেখা থাকে অ্যানালিটিক্যাল এন্ট্রি, এন্ট্রি করো, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা আমরা সেম ভাবে 6 নম্বর নিয়মটাই ফলো করবো, ঠিক আছে? 6 নম্বর নিয়মে যেরকম টাইটেলটা উপরে উঠে গেছে, অর্থাৎ 6 নম্বর নিয়ম ফলো করবো, ফলো করবো, ঠিক আছে? যেটা আমরা আগের দিন করেছিলাম। দেখো 6 নম্বর নিয়মে কি ছিল, দেখো 6 নম্বর নিয়মে ছিল যদি প্রশ্নপত্রে অথর না থাকে, শুধুমাত্র এডিটর থাকে, তাহলে কিন্তু টাইটেলটাই আমরা হেডিং সেকশনে আমরা লিখেছিলাম, ঠিক আছে? টাইটেলটাই আমরা হেডিং সেকশনে লিখেছিলাম। আজকে সেম আমরা টাইটেলটাই আমরা হেডিং সেকশনে লিখবো, অর্থাৎ আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো, ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্ট যাকে বলা হয়, সেই অ্যাক্সেস পয়েন্টে লেখার পর আমরা এখন যেহেতু প্রশ্নপত্রে আমরা দেখবে এক্সট্রা ভাবে দুটো, একটা অথার দিয়ে একটা অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে হবে। যদি প্রশ্নপত্রে আমরা অ্যানালিটিক্যাল এন্ট্রি করো বলা হয়, তাহলে আমরা দুটো আলাদাভাবে অ্যাড এন্ট্রি আমরা করব, মানে এক্সট্রা ভাবে আমরা টেচিং করি, যেভাবে আমরা অ্যাড এন্ট্রি করেছিলাম আগের দিন, ঠিক আছে? যেমন এখানে আমরা টোটাল 3টে অ্যাড এন্ট্রি হয়েছিল, যেমন 3টে অ্যাড এন্ট্রি ছাড়াও আরও দুটো এক্সট্রা ভাবে অ্যাড এন্ট্রি করতে হবে, ঠিক আছে? যদি অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলে, তাহলে আমরা আর দুটো কিভাবে আমরা অ্যাড এন্ট্রি করব, একটা অ্যাড এন্ট্রি করব আমরা একটা অ্যাটেন্ড করব অ্যাডেড এন্ট্রি, ঠিক আছে? অথার অ্যানালিটিক্যাল, ঠিক আছে? অথার দিয়ে একটা করব।
আর্টিকেল। আরেকটা আমরা আইডেন্টি করব, টাইটেল দিয়ে, ঠিক আছে, আইডেন্টি টাইটেল। টাইটেল দিয়ে একটা টাইটেল অ্যানালিটিক্যাল, ঠিক আছে। অর্থাৎ আমাদের দুটো আইডেন্টি করবো সবার শেষে, ঠিক আছে। এই দুটো সবার শেষে বসবে, শেষে দুটো টেবিল হবে, একটা অথার দিয়ে একটা টাইটেল দিয়ে অ্যানালিটিক্যাল এন্ট্রি হবে। আমরা যেরকম নর্মাল করে এসেছি, আমরা যেমন এডিটেড, আগের ক্লাসে আমরা এডিটেড দিয়েছিল, যেরকমভাবে আমরা অনেকগুলো মেন এন্ট্রির পরও কিন্তু আরও আইডেন্টি অনেকগুলো হবে। তারপরে কিন্তু আমরা দুটো এক্সট্রা ভাবে আমাদের অ্যানালিটিক্যাল এন্ট্রি আরও দুটো টেবিল করতে হবে সবার শেষে। সেটা কিভাবে করতে হয় আমি বলবো, সবই বলবো। তোমরা শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, দেখো আমরা তাহলে এখন প্রথমে মেন এন্ট্রি করব। দেখো এটা একটা প্রশ্ন, ঠিক আছে, এরকম প্রশ্নই পাবে তোমরা পরীক্ষার সময়, ঠিক আছে। দেখবে এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রশ্নে বলাই আছে, এই যে প্রশ্নে এইভাবে উল্লেখ করে দিবে, দেখবি নিচে বলা আছে প্রিপেয়ার অথার অ্যান্ড টাইটেল ইন অ্যানালিটিক্যাল এন্ট্রিজ ফর দিস কন্ট্রিবিউশন, ঠিক আছে, এরকম করে বলে দিবে এক্সামের সময়। তখন অর্থাৎ দুটো এক্সট্রা হবে, তোমাদের একটা অথার দিয়ে করতে হবে, একটা টাইটেল দিয়ে অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে হবে। তাহলে আমরা মেন এন্ট্রি শুরু করছি। এটা মেন এন্ট্রি, ঠিক আছে, মেন এন্ট্রি টেবিলটা প্রায় উপরে আমরা লিখবো মেন এন্ট্রি। ঠিক আছে, দেখো আমরা মেন এন্ট্রি লিখলাম, এগুলো তোমরা পারো, তো আমি বলে দিচ্ছি। দেখো এখন প্রশ্নটা দেখতে হবে, প্রশ্নের মধ্যে কল নম্বর দেওয়া আছে। দেখো প্রশ্নের মধ্যে আমরা কল নম্বর দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তাহলে আমরা কল নম্বর, দেখো কল নম্বর সবসময় পেন্সিলে লিখবে, তাহলে কল নম্বর পেন্সিলে, যেহেতু নম্বর নেই তোমরা লিখে দিবে কল নম্বর। দেখো এখানে আমরা যেহেতু এই পাশে এসিসি নম্বর লিখতে হয়, এটাও যেহেতু লেখা নেই, নম্বর দেওয়া নেই, তাহলে সেটাই লিখে দেবে অ্যাক্সেশন নাম্বার। দেখো এটা লেখার পর দেখো নিয়মে কি বলা আছে, যদি প্রশ্নপত্রে যদি লেখা থাকে অ্যানালিটিক্যাল এন্ট্রি, তাহলে 6 নম্বর নিয়মে ফলো করবো। 6 নম্বর নিয়মে কি ছিল, দেখো 6 নম্বর নিয়মে ছিল টাইটেলটাই উপরে আমরা অ্যাক্সেস পয়েন্টই লিখবো, ঠিক আছে। তাহলে আমরা টাইটেল এখানে খুঁজবো, দেখো এখানে টাইটেল বলতে এখানে চাইল্ড, দেখো এটা সিরিজ কিন্তু, এটা কিন্তু, হ্যাঁ ঠিক, চাইল্ড লেবার সিলেক্টেড ফুল টেক্সট বুক অ্যান্ড আর্টিকেলস, এই পর্যন্ত টাইটেল, ঠিক আছে, এই পর্যন্ত টাইটেল আমরা পাচ্ছি। এই টাইটেলটাই আমরা এখানে লিখব।
আমরা এখানে চাইল্ড লেবার লিখব। যেহেতু প্রথম বড় হাতের আছে এই যে বড় হাতেরই লিখবো, ঠিক আছে। চাইল্ড লেবার লিখলাম, ঠিক আছে। টাইটেল, এটা হলো সাব টাইটেল, ঠিক আছে। তার আমরা কোলন চিহ্ন দিয়ে পরেরটা লিখব। কোলন চিহ্ন দিয়ে লিখব সিলেক্টেড ফুল টেক্সট বুকস অ্যান্ড আর্টিকেলস, এটা লিখবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখবে। এই ঘরটা তো, এই ঘরটা তো, হ্যাঁ এই ঘরে দেখবে দুটো করে অক্ষর বাইরে আসে সবসময়, সবসময় দুটো লেটার এই পাশে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়াই থাকবে, এরকম বক্স করে দেবে, খাতা পেয়ে যাবে এরকম বক্সে, শুধু সাজিয়ে লিখবে। পরীক্ষার খাতা দেবে এরকম বক্স করা খাতাই পাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো লেটার প্রথম ঘর থেকে শুরু হবে সব ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লাইনটা আমি একটু পরে দেখাচ্ছি, মানে কিরকম পেজ দেবে সব বলে দেবো, আমার কাছে আছে সেই খাতার স্যাম্পল, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ওয়েট করো, ক্লাসের শেষে বলে দেবো। দেখো আমরা চাইল্ড লেবার লেখার পর আমরা কোলন চিহ্ন দিয়ে পরে লিখবো সিলেক্টেড এদিকে জায়গা ধরে নিয়ে আমরা এখানে লেখা শুরু করবো। ফুল টেক্সট বুকস অ্যান্ড আর্টিকেলস। আর্টিকেলস আমরা লিখলাম, লেখার পর আমরা এরপর এডিটেড বাই লিখবো, ঠিক আছে। এই পাশে আমরা লেখা নিয়ে আসবো না এখন এই ক্ষেত্রে, ঠিক আছে। এডিটেড বাই, দেখো এডিটেড বাই আমরা কে এডিটেড বাই আছে, দেখো দুজন অথার পাচ্ছি, প্রফেসর বাদ যাবে, ঠিক আছে। প্রফেসর ডক্টর এগুলো সবসময় বাদ যাবে, এগুলো লিখবে না, শুধু নাম আর টাইটেল লিখবে। দুজন এডিটরের নামটাই লিখবো, প্রথমে ফার্স্ট এডিটর, এটা সেকেন্ড এডিটর, ঠিক আছে। এডিটেড বাই পুরোটাই লিখবে, ঠিক আছে। এখানে এই ক্ষেত্রে এডিটেড বাই পুরোটাই লিখবে, ঠিক আছে। দেখো এডিটেড বাই দিয়ে আমি আগের ক্লাসে করিয়েছিলাম, সেখানে পুরোটাই মনে হয় লিখিয়েছি, চেক করবে। তারপরে আমরা এখন দুজন এডিটরের নাম লিখবো এখানে, যেহেতু দুজন পাচ্ছি, ঠিক আছে। এটা দেখবে কোনো এক ইয়ারে এসেছে, তোমরা ইয়ারে প্রশ্ন ফলো করলেই পাবে এই ধরনের প্রশ্ন।
মিশেল বার্ডিলন, ঠিক আছে। দুজন এডিটরের মাঝে অ্যান্ড বসবে, ঠিক আছে। অ্যান্ড লেখার পর যেহেতু আমরা দেখি পরে এডিটরের নাম, দেখো পরে এডিটর প্রফেসর আছে, প্রফেসর কথাটা বাদ যাবে। দেখো প্রফেসর কথাটা বাদ যাবে, ঠিক আছে। যদি প্রশ্নপত্রে কোথাও যদি দেখি প্রশ্ন প্রফেসর থাকে অথবা ডক্টর থাকে, এই উপাধিগুলো আমরা লিখবো না, শুধুমাত্র পরের এডিটরের নামটা লিখবো অ্যান্ড দিয়ে। পরের এডিটরের নামটা আমরা লিখছি জেবরাস এভিয়েশন, ঠিক আছে। তাহলে আমরা এডিটর লেখা কমপ্লিট হলো। দেখো এখন আমরা প্লেস পাবলিকেশন ইয়ার লিখবো। আমরা দেখে নিচ্ছি আর কিছু এখানে পাচ্ছি না, ঠিক আছে। ইলাস্ট্রেটর পাচ্ছি না, ট্রান্সলেটর পাচ্ছি না, তারপরে কত এডিশন সেটা পাচ্ছি না। তাহলে আমরা প্লেস আর এটা পাবলিকেশন নেম, ঠিক আছে, আর এটা ইয়ার পাচ্ছি, কিন্তু প্লেস পাচ্ছি না। প্লেস না পেলে আমরা কি করব, দেখো প্লেস না পেলে আমরা কি বসাবো তার পরিবর্তে, বলো। যদি প্রশ্ন মতো প্লেস যদি না পাই, যদি কোনো জায়গার নাম না যদি না থাকে, তার পরিবর্তে আমরা কি লিখবো, দেখো প্রশ্নপত্রে যদি জায়গার নাম যদি না থাকে, তাহলে আমরা বন্ধনীর মধ্যে আমরা লিখবো, ঠিক আছে, এসআই কতটা লিখবো। ঠিক আছে, তো বন্ধনী ক্লোজ দেবো। এসআই এর মাঝখানে একটা ডট দেবো, ঠিক আছে। তাহলে আমার জায়গা না পাচ্ছি। দেখবে তোমরা যখন তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা ছিল, পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আমরা জায়গার নাম পাচ্ছি না, তারপরে তো আমরা এটা লিখলাম, এসআই কথাটা লিখলাম। দেখো জায়গার নাম পাবলিকেশন যেহেতু আছে, ঠিক আছে, পাবলিকেশনটা আমরা লিখে নিতে পারি। এটা পাবলিকেশন প্রেস, ঠিক আছে, এটা পাবলিকেশন। পাবলিকেশন নামটা আমরা লিখে নিচ্ছি। তারপর আমরা কোলন চিহ্ন দেব। কোলন চিহ্ন দেওয়ার পর আমরা এটা পুরোটাই লিখব। ইউনিভার্সিটি প্রেস, ঠিক আছে। প্রেস লেখার পর কমা দিয়ে আমরা ইয়ারটা লিখবো।
আমরা ইয়ার কত আছে আমরা দেখে নিচ্ছি। দেখো ইয়ার আমরা পাচ্ছি 2010 পাচ্ছি, তার মানে 2010 লিখি। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো সকলে? শুনতে পাচ্ছ? কোথায় কঠিন? তুমি আগের ক্লাস তাহলে দেখোনি? আগের ক্লাস দেখে আসলে। হ্যাঁ, চাইল্ড লেবার বলো। দেখো এখানে তো চাইল্ড লেবার আছে, এটা টাইটেল তো লিখলাম, টাইটেল প্যারাটাইটেল সাবটাইটেল পড়েছিলাম না? দেখি তো বোঝা যাচ্ছে এডিটর। টাইটেল প্যারাটাইটেল সাবটাইটেল আমরা পড়েছিলাম। সবার প্রথম ক্লাসটা দেখবে, টাইটেল প্যারাটাইটেল সাবটাইটেল সবার প্রথমেই থাকে, তাহলে টাইটেল প্যারাটাইটেল প্রথমেই আছে। একটা মেন টাইটেল থাকে, তার আন্ডারে সাবটাইটেল থাকতেই পারে, ঠিক আছে? তারপরে তো আমরা লেখক পাচ্ছি, মানে লেখক পাচ্ছি, এডিটেড আছে কিনা, ট্রান্সলেটর আছে কিনা, এগুলো পাচ্ছি মানে টাইটেল সাবটাইটেলের পরই পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখো কখন টাইটেল দিয়ে মেন এন্ট্রি হবে, যখন প্রশ্নপত্রে। হ্যাঁ হ্যাঁ, টাইটেল দিয়ে মেন এন্ট্রি করছি যখন প্রশ্নপত্রে অথার থাকবে না, কোনো লেখক যদি না থাকে, বা অ্যানালিটিক্যাল এন্ট্রি করো যদি বলা না থাকে, ঠিক আছে? অ্যানালিটিক্যাল এন্ট্রি যদি প্রশ্নপত্রে যদি না থাকে, তাহলেই তখনই টাইটেল হবে অ্যাক্সেস পয়েন্টে। অ্যানালিটিক্যাল এন্ট্রি বললেই টাইটেলটাই অ্যাক্সেস পয়েন্টেও হবে, ঠিক আছে? টাইটেলটা আমরা অ্যাক্সেস পয়েন্টে বসালাম। লেখক থাকলে তখন কিন্তু লেখক হয়ে যেত, যেহেতু অ্যানালিটিক্যাল এন্ট্রিতে লেখক থাকলেও আমরা টাইটেলটাকেই গুরুত্ব দেবো, ঠিক আছে? টাইটেলটাই বসবে। এই যে 7 নম্বর নিয়ম হলো, প্রশ্নপত্রে যদি যদি লেখা থাকে অ্যানালিটিক্যাল এন্ট্রি করো, ঠিক আছে? অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলা হয়েছে, তখন 6 নম্বর নিয়ম ফলো করো। 6 নম্বর নিয়মে আমরা যা যা করি সেম একই নিয়ম, আগের নিয়মটাই, ঠিক আছে? তার পরিবর্তে আমরা দুটো এক্সট্রা ভাবে টেবিল হবে, অ্যাডেড এন্ট্রি অথার অ্যানালিটিক্যাল, অ্যাডেড এন্ট্রি টাইটেল অ্যানালিটিক্যাল, এটা সবার শেষে হবে। সবার শেষে দুটো টেবিল এক্সট্রা ভাবে অ্যাড হবে, ঠিক আছে? এই নিয়মটা আশা করি জানো, আগের ক্লাসে করিয়েছি। পরেরটা চলে যাচ্ছি, দেখো পরের এই পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই। এখন চলে যাচ্ছে পরের। দেখো এই এখন আমরা যেহেতু প্লেস পাবলিকেশন সমস্ত কিছু লিখলাম, দেখো তারপরে আমরা কিন্তু দেখো আইএসবি নম্বর আগে লিখবো না, আগে আমরা পেজ, ভলিউম নম্বর, সাইজ কত, এগুলো লিখবো, ঠিক আছে? তারপরে হ্যাঁ, যেরকম আমরা করে এসেছি সেম একই নিয়ম, কোনো সেন্স নেই, মানে সিকোয়েন্স মেনটেন করেই হবে। তাহলে আমরা সর্বপ্রথম দেখবো ভলিউম, পেজ নম্বর, ঠিক আছে? এত থেকে এত এত সাইজ দেওয়া আছে, ঠিক আছে? এত সেন্টিমিটার, তাহলে এগুলো আমরা আগে লিখে নিই।
লিখলাম, কমা দিয়ে আমরা পৃষ্ঠা নম্বর লিখব। পৃষ্ঠা নম্বর আমরা পাচ্ছি, দেখো আমরা পৃষ্ঠা নম্বর পাচ্ছি 1 থেকে 253, 1 থেকে 253। তাহলে আমরা লিখি পি, ঠিক আছে। তারপরে আমরা কত সেন্টিমিটার দেওয়া আছে, 24.5 ইন্টু 16.6 সেন্টিমিটার। তাহলে আমরা সেটা লিখবো এখন। দেখো এখন আমরা দেখো এরপরে কিন্তু আমরা করেছিলাম সিরিজ, এরপরে কি সিরিজ নম্বর বলবে বন্ধনের মধ্যে। আমরা আগে দেখবো ইলাস্ট্রেটর ম্যাপ এগুলো কিছু আছে, আগে একটু দেখে নিই। দেখো এখানে কোথাও ইলাস্ট্রেটর ম্যাপ চার্ট কিছু পাচ্ছি না, তাহলে সেগুলো আর লেখার প্রয়োজন নেই। ডাইরেক্ট আমরা বন্ধনের মধ্যে আমরা সিরিজ নম্বর, দেখো সিরিজ পাচ্ছি, সবার প্রথমে সিরিজ দেওয়া আছে, সিরিজ আর সিরিজ নাম্বার দেওয়া আছে। তাহলে এই দুটো তো আমরা লিখবো, যে সিরিজ পাচ্ছি সিরিজ নাম্বার পাচ্ছি, তাহলে বন্ধনের মধ্যে লিখবো আমরা সিরিজ পাচ্ছি। দেখো সিরিজ নামটা আমরা লিখবো সর্বপ্রথম, চাইল্ড লেবার, চাইল্ড লেবার পাবলিকেশন সিরিজ। সিরিজ লেখার পর আমরা এরপর নম্বর লিখবো। দেখুন নম্বর কত আছে, দেখুন আমরা নম্বর পাচ্ছি 5, ঠিক আছে। তাহলে আমরা 5 লিখবো। নম্বর 5 বন্ধনী ক্লোজ। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, এই পর্যন্ত আগের দিনই হয়ে গেছে। তারপরে আমরা সিরিজ হয়ে গেল, দেখো এটাও হয়ে গেল, এটাও লেখা কমপ্লিট। এখন লিখবো আমরা আইএসবিএন নম্বর। আইএসবিএন নম্বরটা আমরা লিখবো, আর কপি করে লিখে দিচ্ছি। আইএসবিএন নম্বর আমরা লিখে নিলাম, ঠিক আছে। আইএসবিএন নম্বর লেখার পর এখন আমরা আর কিছু পাচ্ছি না, ঠিক আছে। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে দুটো টেবিল আলাদাভাবে এন্ট্রি করতে বলেছে। কি কি? একটা হলো টাইটেল দিয়ে, দেখো অ্যানালিটিক্যাল এন্ট্রি টাইটেল, টাইটেল নাম কি, রাইট অ্যান্ড রং অফ চিলড্রেন ওয়ার্ক, এটা হলো টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি। আর এর লেখক কে, এর মানে বিশেষ লেখক হলো উইলিয়াম মায়ার, ঠিক আছে। তাহলে এই দুটো দিয়ে আবার আলাদাভাবে সবার শেষে আমরা টেবিল করব আলাদাভাবে। আর আমরা যেমন অ্যারে এন্ট্রি যেভাবে করেছি সেম একই রকমভাবে আমরা আলাদাভাবে টেবিল দুটো এক্সট্রা হবে অ্যাড হবে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা টিচিং করব। চলো তাহলে আমরা টিচিংয়ে আমরা কী কী লিখব, দেখো সবার প্রথম সাবজেক্ট লিখবো আমরা। সাবজেক্টে পেয়ে যাচ্ছি চাইল্ড লেবার, ঠিক আছে, সাবজেক্ট বলেই দিয়েছে। সাবজেক্ট আমরা লিখবো 1 নম্বরে। এটা সবসময় টিচিংয়ে লিখবে, ঠিক আছে, পেন্সিলে লিখবে। কারণ 1 নম্বরে সাবজেক্ট পাচ্ছি।
এগুলো সব পেন্সিলে লিখবে, আমি অন্য পেন ইউজ করছি। এটা লেখার পর তারপরে আমরা আমরা টাইটেল দিয়ে, যেহেতু আমরা আগেরটা আমরা টাইটেল দিয়ে লিখেছি, ঠিক আছে, তাহলে এখন এডিটর যেহেতু আমরা দুটো পাচ্ছি, ফার্স্ট এডিটর সেকেন্ড এডিটর, তাহলে আমরা দুবার এডিটর লিখবো, অর্থাৎ দুটো এডিটর দিয়ে দুবার আমাদের অ্যাড এন্ট্রি হবে, ফার্স্ট এডিটর সেকেন্ড এডিটর দিয়ে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট এডিটর, এটা সেকেন্ড এডিটর পাচ্ছি। টাইটেল অলরেডি লিখে নিচ্ছি, টাইটেল আর হবে না, টাইটেল আর টেসিংয়ের মধ্যে আমরা আর টাইটেল লিখবো না, ঠিক আছে, কারণ সাবজেক্ট লেখার পর এখন ফার্স্ট এডিটরের নামটা আমরা লিখবো। তো ফার্স্ট এডিটর, দেখো এখানে যেহেতু আমরা সবসময় যখন আমরা টেচিং করব টাইটেলটাকে আগে লিখবো, তারপরে তারপরে প্রথমে লাস্ট নেম, তারপরে শেষে হলো ফার্স্ট নেম, ঠিক আছে, অর্থাৎ লাস্ট নেমটা আমরা প্রথমে লিখবো। তাহলে আমরা ফার্স্ট এডিটরের নাম কি সেটা আমরা লিখবো। ফার্স্ট এডিটরের নামটা যদি আমরা দেখি, দেখো ফার্স্ট এডিটর মিচেল বাউডিলন, ঠিক আছে, তাহলে বাউডিলনটাই আমরা সবার প্রথমে লিখবো। হ্যাঁ, রোমান হরফের 1 নম্বর, ঠিক আছে, কমা, হ্যাঁ 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 পেন্সিলে লিখবে। তারপরে এখানে দুটো ঘরে সবসময়, এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো ঘরে এদিকে লিখবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা বন্ধের মধ্যে লিখবো এডিটর, ফার্স্ট এডিটর বলে আমরা লিখবো। অথবা প্রথমে এটা এডিটর লিখলে কোনো অসুবিধা নেই, কারণ এডিটর লিখলে পরেরটা অটোমেটিক বুঝে যাবে যে এটা ফার্স্ট এডিটরই আছে, ঠিক আছে। তার সেকেন্ডটা সেকেন্ড লিখে দেবো, 2 নম্বরের নামটা লিখবো, 2 নম্বরের নামটাও সেম ভাবে আমরা লিখবো। 2 নম্বর এডিটর, লেভিসন, কমা, টাইটেলটা আগে লিখলাম, তারপর তার নাম লিখবো, ঠিক আছে, ফার্স্ট নেম লিখবো। দেখা হলো, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো, যেহেতু পাচ্ছি আমরা সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড এডিটর লিখে দিলাম। দেখো আমাদের যেহেতু টেচিংয়ের, অর্থাৎ আমরা টোটাল অ্যাড এন্ট্রি করবো 1 2 3, টোটাল 3টে পেলাম, দেখি আরও আছে কিনা আমরা দেখে নিচ্ছি। দেখো আমরা সিরিজ দিয়ে আমরা যেহেতু পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা সিরিজ, দেখো সিরিজ অথার পাচ্ছি না, সিরিজ অথার কোনো কোনো সময় দেখবে সিরিজ অথার বলেও থাকে, তখন সিরিজ অথার দিয়েও কিন্তু আরও একটা অ্যাড এন্ট্রি হয়ে যায়, কিন্তু যেহেতু সিরিজ অথার পাচ্ছি না, শুধুমাত্র সিরিজ নামটাই পাচ্ছি, ঠিক আছে, এটা সিরিজ নাম। তাহলে এই সিরিজ নাম দিয়েই আমরা এখন আবার এটা দিয়ে আমরা অ্যাড এন্ট্রি করবো। তাহলে আমরা 3 নম্বরে পাচ্ছি সিরিজ, আমরা সিরিজ লিখবো, শুধুমাত্র সিরিজ, ঠিক আছে। সিরিজ লেখার পর এখন আমরা যেহেতু একটু আগে বললাম যে আমাদের দুটো আলাদাভাবে সবার শেষে আমাদের অ্যাড এন্ট্রি করতে হবে, কি কি, একটা অ্যানালিটিক্যাল অথার দিয়ে, একটা অ্যানালিটিক্যাল টাইটেল দিয়ে আমরা অ্যাড এন্ট্রি করবো। সেই জন্য দুটো আমরা এখানে লিখবো, দুটো অ্যাড এন্ট্রি নামটাও লিখে দেবো। 4 নম্বরে হবে অথার দিয়ে অ্যানালিটিক্যাল এন্ট্রি। দেখো অথারের নামটা কি পাচ্ছি আমরা, এটা দেখে নিচ্ছি। দেখো আমরা অথারের নাম পাচ্ছি উইলিয়াম মায়ার,
ঠিক আছে, মায়ার্স উইলিয়াম পাচ্ছি, তাহলে মায়ার্স উইলিয়াম আমরা লিখবো। একটু আলাদা পেন দিয়ে লিখি, তাহলে তোমাদের একটু হাইলাইট হবে। মায়ার্স উইলিয়াম, ঠিক আছে, এটা পাচ্ছেন অথার অ্যানালিটিক্যাল। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো অথার অ্যানালিটিক্যাল। দেখো এটা লেখার পর এটা আমরা বন্ধের মধ্যে লিখবো, রাখবো। তারপরে আমরা 4 নম্বরে পাচ্ছি, 4 হয়ে গেল, 5 নম্বরে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি অথার অ্যানালিটিক্যাল। লেখার পর আমরা দেখবো পরে, দেখো টাইটেল, একটা টাইটেল দেওয়া আছে, ঠিক আছে, একটা টাইটেল নামও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই টাইটেলটাই আমরা এখানে লিখবো। এখানে টাইটেলটা তো টাইটেল লিখবো না, আমরা টাইটেল অ্যানালিটিক্যাল বলে লিখে দেবো। দেখো এটা প্রশ্নেই দেওয়া থাকবে, আমি বলে দিচ্ছি, তাও এই প্রশ্নটা একটু নিই ভালো করে। দেখো এটা প্রশ্ন দেখে দেখে লেগেছে, এগুলো তো মুখস্থ করার বিষয় না, এগুলো তোমরা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন দেখে দেখে যেই রকম বানান থাকবে সেরকম লিখবে। দেখবে প্রশ্নের মধ্যে যেটা বানান আছে সেটা দেখে দেখে লিখবে। এই প্রশ্নটা ভালো মতো কোনটা কোনটা বললে বলো, এই লেভিসন, ঠিক আছে, ডেবটস, ঠিক আছে, তাহলে হ্যাঁ সেটাই হবে, সেটা লিখে দেখে দেখে লিখবে, প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা লিখবে। এটা সেকেন্ড এডিটর, সেকেন্ড এডিটর পাচ্ছি, ঠিক আছে, পুরো কমপ্লিট হলো মেন এন্ট্রি। ঠিক আছে, মেন এন্ট্রি এইভাবে কমপ্লিট করবে। বলো মেন এন্ট্রি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এটা যেভাবে সাজানো হলো, যে কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, প্রশ্নটা আগে টুকে নিবে প্রশ্ন দিকে, তারপরে কারণ প্রশ্ন বুঝতে, তাহলে অ্যারেন্টি বলো কটা হবে টোটাল, বলতে পারবে অ্যারেন্টি টোটাল কটা হবে? আমরা তো অ্যারেন্টি করেছি, কিভাবে অ্যারেন্টি করতে হয় সেটা আশা করি সকলেই জানো। বলো শুনতে পাচ্ছ? টোটাল অ্যারেন্টি কটা হবে? চাইল্ড লেবার দিয়ে একটা অ্যারেন্টি হবে, ঠিক আছে, এটা সাবজেক্ট অ্যারেন্টি একটা, তাই এডিটর দিয়ে দুটো অ্যারেন্টি, সাবজেক্ট দিয়ে কোথায় হলো, টাইটেল দিয়ে হয়েছে সেটা। টোটাল 6টা হবে, ঠিক আছে, 6টা অ্যাডেন্টি হবে। এখানে 18 নম্বর রয়েছে, ঠিক আছে, 18 নম্বর রয়েছে, সেজন্য সেরকম ভাবে অনেকগুলো অ্যাডেন্টি হবে, ঠিক আছে। তাহলে পরেরটা যাচ্ছি, দেখো আমরা চাইল্ড লেবার দিয়ে কিভাবে অ্যাডেন্টি করতে হয় আশা করি তোমরা সকলেই জানো, এটা আমি আর করাচ্ছি না।
চাইল্ড লেবার দিয়ে তোমরা অ্যারেন্টি পারবে। তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি শর্টকাট। আমি একটা শুধু দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নেবে। শেষের দুটো কিন্তু একটু আলাদা হবে, শেষের দুটো আমি বলে দেবো। শেষের দুটো আর প্রথমেরটা বলে দিচ্ছি। দেখো প্রথমেরটা এখানে সেম ভাবে কল নম্বর লিখবে, এখানে এসএসসি নম্বর লিখবে, ঠিক আছে। আর সবার উপরে এখানে লিখবে এখানে লিখবে অ্যাডের এন্ট্রি, মানে যতগুলো অ্যাড এন্ট্রি করবে এইভাবে লিখবে, ঠিক আছে। যেহেতু অ্যাড এন্ট্রি সর্বপ্রথম সাবজেক্ট দিয়ে করছো, সাবজেক্ট লিখবে অ্যাড এন্ট্রি। সাবজেক্ট লেখার পর আমি আশা করি এটা করিয়েছি, তো আমি বলে দিচ্ছি আর দেখো অ্যাড এন্ট্রি লেখার পর সাবজেক্টের নামটা লিখবে। সাবজেক্টের নামটা কি, সর্বপ্রথম 1 নম্বর পাচ্ছি আমরা চাইল্ড লেবার, তাহলে আমি এখানে তুমি লিখবে চাইল্ড লেবার লিখবে, ঠিক আছে। চাইল্ড লেবার তো বড় হাতের নেই, তাহলে আমরা বড় হাতের কেন লিখতে যাবো, ঠিক আছে। আমরা এখন এই পাশে লেখা নিয়ে আসবে না, ঠিক আছে, যেহেতু এই পাশে মেন এন্ট্রিতে শুধুমাত্র নিয়ে আসবে। দেখো এটা লেখার পর আমরা মেন এন্ট্রির যেটা লেখা আছে চাইল্ড লেবার থেকে সিলেক্টের ফুল টেক্সট বুক অ্যান্ড আর্টিকেল, এটা পুরোটা দেখে দেখে কিন্তু এখানে লিখবে এখানে, ঠিক আছে। অর্থাৎ এটা আমি একটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা। আমরা এখান থেকে লিখবো এখানে যেমন মেন এন্ট্রিতে যেরকম লিখেছিলাম ওই মেন এন্ট্রি লেখাটা দেখে দেখে কপি করবো শুধুমাত্র, ঠিক আছে। চাইল্ড লেবার লেখার পর আমরা কোলন চিহ্ন দিয়ে সিলেক্টেড, এইভাবে ডট ডট দিব, যত পর্যন্ত আছে পুরোটা দেখে দেখে লিখবো, ঠিক আছে। এডিটেড বাই পর্যন্ত লিখবো দেখে দেখে, এখানে ডট ডট দেবে না, পুরোটা দেখে দেখে লেখার চেষ্টা করবে। সিলেক্টেড টেক্সট বুক আর্টিকেলস এডিটেড বাই, ঠিক আছে। এডিটেড বাই লেখার পর দেখো এই পর্যন্ত লেখার পর তারপরে আমরা তো বারবার একই লেখা রিপিট করলে অনেক সময় চলে, মেন এন্ট্রি যা যা আছে পুরোটা দেখে দেখে কপি করবে। যদি কপি করার সময় যদি না থাকে পরীক্ষার সময়, তাহলে শর্টকাটে অনেক একটা জিনিস লিখে দেবে,
রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি। মেন এন্ট্রি, ঠিক আছে। আর এখানে আইএসবি নাম্বারটা লিখে দেবো, নাম্বারটা লিখে দেবো। এইভাবে প্রত্যেকটা, অর্থাৎ টোটাল এই পর্যন্ত সিরিজ পর্যন্ত লিখবে, ঠিক আছে। সিরিজ পর্যন্ত যখন সিরিজ লিখবে আর এন্ট্রি সিরিজ, সিরিজ নামটা এখানে হবে যা আছে সেম, ঠিক আছে। রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রির পরিবর্তে কি লিখবে যদি সময় থাকে, তাহলে এইভাবে যা যা আছে আইএসবিএন নম্বর পর্যন্ত সমস্ত দিয়ে দিয়ে কপি করবে, মানে মেন এন্ট্রি যা যা আছে এখানেও সেম হবে, ঠিক আছে। তাহলে আমি পরেরটা চলে যাচ্ছি। দেখো পরেরটা খুবই ইম্পর্টেন্ট। পরের বলতে মানে শেষে দুটো, কারণ সেই দুটোই কিন্তু পরীক্ষা উল্লেখ করে দিয়েছে করতে হবে, ঠিক আছে। টাইটেল একটা অথার আইডেন্টি দিয়ে, একটা টাইটেল আইডেন্টি দিয়ে। তাহলে তোমরা কোন পর্যন্ত এখন করতে পারবে? সিরিজ পর্যন্ত তোমরা নিজেরাই পারবে, যেহেতু আগের ক্লাসে হয়ে গেছে অলরেডি। সিরিজ পর্যন্ত 3 নম্বর পর্যন্ত, ঠিক আছে। 4 আর 5 নম্বরটা আমি এখন বলে দিচ্ছি। তাহলে আমরা উপরে এখানে লিখবো অ্যাডেড এন্ট্রি। দেখো এই জায়গাটা চেঞ্জ আছে, তোমরা কিন্তু একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলবে। সবার প্রথমে আমরা অথার দিয়ে অ্যানালিটিক্যাল এন্ট্রি কিভাবে করব সেটা আমরা করাচ্ছি। অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি, অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি অ্যাডেড এন্ট্রি বাই, অর্থাৎ আমরা 5 নম্বর, আমরা 4 নম্বরটা করছি, ঠিক আছে। অথার অ্যানালিটিক্যাল যে কীভাবে অ্যাড এন্ট্রি করবো আমরা। দেখো নিশ্চয়ই 4 লেবারটা আমরা আর লিখবো না, 4 নম্বরটা লেবারটা আমরা মুছে দিচ্ছি, অর্থাৎ এখানে সবগুলোই মুছে দিচ্ছি। সর্বপ্রথম থেকে এখানে বলবো এগুলো পুরোটাই আলাদা, ঠিক আছে। কিছু চেঞ্জ এক আছে। দেখো অথার অ্যাডেড এন্ট্রি, অথার অ্যানালিটিক্যাল যখনই থাকবে, ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই অথার অ্যানালিটিক্যাল এন্ট্রির নামটাই লিখবো। অথার অ্যানালিটিক্যাল এন্ট্রির নাম কি? দেখো অথার অ্যানালিটিক্যাল এন্ট্রির নাম হলো মায়ার্স উইলিয়ামস, তাহলে এই নামটাই দেখে দেখে লিখবো, ঠিক আছে। অথার অ্যানালিটিক্যাল এন্ট্রির সময় আমরা লেখাটা এই পাশ থেকে শুরু করবো, ঠিক আছে। কারণ মায়ার্স লিখবো সর্বপ্রথমে, মায়ার্স লেখার পর কমা দিব, তারপরে তার নামটা লিখবো। মানে প্রথমে টাইটেল লিখলাম, প্রথমে তার ফার্স্ট লাস্ট নেম লিখলাম, তারপর ফার্স্ট নেম লিখবো উইলিয়াম, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখলাম। দেখো এটা আমরা অর্থাৎ অ্যানালিটিক্যাল এন্ট্রি, অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি, অথার অথার নামটাই আমরা হেডে অ্যাক্সেস পয়েন্টে আমরা লিখবো, ঠিক আছে। আমরা অ্যাক্সেস পয়েন্টে লেখার পর আমরা এখন কি করব, তারপরে তার আমরা যদি প্রশ্নে চলে আসবো, দেখো প্রশ্নে তার বইয়ের নাম বলা আছে, বই রাইট অ্যান্ড রং অফ চিলড্রেন ওয়ার্কস। তাহলে এই বইটা এখন লিখবো, এই বইয়ের নামটা এখন লিখবো, ঠিক আছে, দেখে দেখে। তাহলে এটাকে আমরা কপি করেই নিচ্ছি, ঠিক আছে। তাহলে লিখতেছি, অথবা লিখে দিলেই বেটার হবে, লিখে দিচ্ছি।
রাইটস অ্যান্ড রংস অফ চিলড্রেন বুক, ঠিক আছে। চিলড্রেন ওয়ার্কস, এই পর্যন্ত লিখলাম। তারপরে একটা আমরা স্ল্যাশ চিহ্ন দেব, ঠিক আছে। দেওয়ার পর তারপরে অথারের নামটা আবার লিখব, ঠিক আছে। তাহলে এটার অথারের নাম কি, মানে এলো বিশেষ অথার এইটা, তাই এই অথারের নাম হচ্ছে উইলিয়াম মায়ার্স। এখানে আমরা কিন্তু ফার্স্ট নাম সেকেন্ড নাম উল্টে লিখবো না, ঠিক আছে। মানে আমরা মানে যেরকম আমরা লিখবো, মানে যেরকম প্রশ্নে যেভাবে দেওয়া আছে, মানে প্রথম ফার্স্ট নাম, তাই ফার্স্ট নাম লিখবো, তারপরে লাস্ট নাম, যেরকম আছে সেরকম। এই ক্ষেত্রে উল্টাবে না নাম, ঠিক আছে। তারপর উইলিয়াম মায়ার্স লিখবো। এই ক্ষেত্রে একটু দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো লেটার, একটু ওয়েট করো জাস্ট, একটু ভুল হয়েছে, কারণ এটা পুরোটা সবসময় এদিকে আসবে না, মানে দুটো লেটার সবসময় বাইরে আসবে, ঠিক আছে। চিলড্রেন ওয়ার্ক, ঠিক আছে। আমরা বইটা পেলাম, তারপর আমরা স্ল্যাশ চিহ্ন দেবো, তারপরে আমরা লেখকের নামটা লিখবো। উইলিয়াম মায়ার্স, উইলিয়াম মায়ার্স আমরা লেখকের নামটা লিখলাম। লেখার পর আমরা একটু হাইফেন চিহ্ন দেবো, হাইফেন চিহ্ন দেওয়ার পর আমরা কিন্তু পেজ নম্বরটা লিখবো, ঠিক আছে। কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা দেখবো বলা আছে, দেখো কিন্তু পেজ নম্বর আমরা যদি দেখি, দেখবে এখানে পেজ নম্বর বলা আছে উইলিয়াম মায়ার্স উইথ দ্য অ্যাপিয়ার বিটুইন পেজ 217 থেকে 252, ঠিক আছে। তাহলে এই পেজটা আমরা লিখবো এখন। এখানে অ্যান্ড বলা আছে, ঠিক আছে। 217 কি লিখবো, ঠিক আছে, কমা দিব, এখানে অ্যান্ড দিব, ঠিক আছে, মাঝখানে অ্যান্ড চিহ্নটা দিয়ে দেবো, কারণ যেহেতু এখানে এত থেকে এত বলেনি পেজ নাম্বার, মানে উল্লেখ করে দিয়েছে এই পেজটা, এটা এই পেজটা অ্যান্ড 252 পি।
এখানে আর কিছু বলা আছে নাকি, মানে এর আন্ডারে যা যা বলা থাকে সব আগে লিখে নেব। মানে উইলিয়াম মায়ার্স, মানে এই বইটার কত পেজ থেকে কত পেজ বিটুইন বলা আছে, উইল অ্যাপিয়ার্স বিটুইন 17, ঠিক আছে, এটা পুরোটা লেখা কমপ্লিট। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত যে লিখলাম, বলো এখানে কল নম্বর সেম, মানে যেটা আমরা লিখেছি সেম লিখবে। বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই এরকম নিয়ম প্রতিটা ক্ষেত্রে হবে, ঠিক আছে। যখন অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলবে অথার দিয়ে, তখন কিন্তু আমরা সর্বপ্রথম অ্যাক্সেস পয়েন্টে অথারের নাম লিখব, তারপরে সেই অথার যে বইটা লিখে যে টাইটেলটা দিয়েছে, ঠিক আছে, সেই টাইটেলটা আমরা লিখবো। লেখার পর তারপরে আবার সেমভাবে যেভাবে আমরা লিখেছি এরকম লিখব। প্রথমে টাইটেল, তারপরে অথার নাম পাওয়ার পরই তারপরে আমরা পেজ নম্বর পেয়েছি, তাহলে পেজটা নম্বরই লিখবো, ঠিক আছে। বলো কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বুঝতে পেরেছো? কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। হ্যাঁ আরো আছে, শেষ হয়নি। না এইটুক বুঝতে পেরেছো নাকি সেটা বলছি, এখনো শেষ হয়নি। দেখো এটা কমপ্লিট হওয়ার পরই, লেখার পরই পরেরটা খুবই সহজ, ঠিক আছে। দেখো একটা, আমরা এখন একটা ইন লিখবো, ঠিক আছে, IN। ইন লেখার পর একটু আন্ডারলাইন করে দেব, একটা দাগ চিহ্ন দেবো নিচে, ঠিক আছে। ইন লেখার পর আমরা একটু আন্ডারলাইন করে দেবো। লেখার পর আমরা, মানে আমরা আগে যা যা লিখে এসেছি মেন এন্ট্রিতে, সেগুলো একটু দেখে দেখে কপি করব, ঠিক আছে। মেন এন্ট্রিতে আমরা কি কি পেয়েছিলাম সবগুলো দেখে দেখে লিখবো। দেখো মেন এন্ট্রি আমরা যদি চলে আসি ইনের পর, মেন এন্ট্রিতে আমরা কি চাইল্ড লেবার পর্যন্ত থেকে শুরু করেছিলাম না, চাইল্ড লেবার থেকে, চাইল্ড লেবার, তারপরে কোলন লে সিলেক্টেড ফুল টেক্সট বুক অ্যান্ড আর্টিকেলস এডিটেড বাই মিচেল বাউডিল, ঠিক আছে, অন দ্য ডেভার্স এবং লেভিসন। এই লেখা পুরোটা দেখে দেখে মানে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। ISBN নম্বর পর্যন্ত লিখবে দেখে দেখে, ISBN নম্বর পর্যন্ত, এই পর্যন্ত দেখে দেখে লিখবে, এখান থেকে শুরু করে এখানে। অথবা যদি এত তো লেখার সময় মানে সময় না থাকে, যদি আমরা শর্টকাটে একটা জিনিস লিখতে পারি, আমরা প্রথমে চাইল্ড লেবার লিখে দিলাম, ঠিক আছে, এখান থেকে লিখবো। এখানে তো বড় হাতের হবে যেহেতু প্রশ্নে বড় হাতের রয়েছে। স্পেস দিয়ে লিখবে, ঠিক আছে, চাইল্ড লেবার। দেখো তারপরে কোন সিলেক্টেড, এই ক্ষেত্রে লেখা কিন্তু বাইরে নিয়ে আসতে পারো, ঠিক আছে, যেহেতু আমরা এই ক্ষেত্রে এখানে বেশি চলে যাচ্ছে। সবসময় মানে দুটো লেটার বাইরে নিয়ে আসার চেষ্টা করব, দুটো অক্ষর। আর্টিকেলস,
edited মিচেল, বলে দিচ্ছি এই পর্যন্ত মানে ঠিকঠাক লিখবে অ্যান্ড এডিটরের নামটা লিখবে, পরে এডিটর রিভিশন, তারপরে প্লেস পাবলিকেশন ইয়ার, ঠিক আছে, এসআই কোলন চিহ্ন দিয়ে প্লেস পাবলিকেশন ইউনিভার্সিটি প্রেস, ঠিক আছে। ইউনিভার্সিটি প্রেস, সমাজের সাল লিখবে 2010, এই পর্যন্ত লিখবে, আর লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। S1 কেন আই, দেখবে জায়গার নামের পরিবর্তে এস আই বসে, ঠিক আছে। জায়গার নাম যেহেতু প্রশ্নপত্রে পাইনি সেজন্য এস আই বসবে। এটা সব মেন এন্ট্রি, এটা দেখে দেখে এটা মুখস্থ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে যা যা আছে যে এটা আমরা কোথা থেকে নিলাম, চাইল্ড লেবার, সব কিন্তু মেন এন্ট্রিতে যা যা লিখেছিলাম এই পর্যন্ত লিখলাম, অর্থাৎ ইয়ার পর্যন্ত নেবো সবসময়, ঠিক আছে। পরেরগুলো নেওয়ার প্রয়োজন নেই, নিয়ে নিতে পারো, আইএসবিএন পর্যন্ত লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, অত নাও নিতে পারো। আর সবসময় প্লেস পাবলিকেশন আর ইয়ার এই পর্যন্ত সবসময় লিখবো, ঠিক আছে, যখন আমরা অ্যানালিটিক্যাল এন্ট্রি করবো অথার দিয়ে, ঠিক আছে। ইন ইন থেকে শুরু করবো। এটা হলো অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি পুরো কমপ্লিট হলো, অ্যারে এন্ট্রি। ইনের সময়, ইন লেখার সময় সবসময় আন্ডারলাইন করবে, ঠিক আছে, মানে তলায় দাগ দিবে সবসময়, ইনের তলায় দাগ দিবে। এই ক্ষেত্রে আইএসবিএন নম্বর দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, পরেরটা বলে দিচ্ছি, এটা কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এটা বুঝতে পারলে পরেরটা খুবই সহজ। এটা কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এন্ট্রি, অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি বুঝতে পারলে টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি খুবই সহজ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে এটাতে, বলো। আরো কোনো প্রশ্ন? তাহলে ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন প্রশ্ন নেই, ঠিক আছে, তাহলে পরেরটা চলে যাচ্ছি। দেখো পরেরটা, যেহেতু আমরা অ্যারে এন্ট্রি অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি লিখলাম, ঠিক আছে, অ্যারে এন্ট্রি করলাম, তাহলে এরপর আমরা 4 নম্বর হলো 5 নম্বরে আছে টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে আমরা অ্যারে এন্ট্রি করবো, তাহলে টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রিটা আমরা আবার লিখবো, ঠিক আছে, অ্যারে এন্ট্রি, তাহলে আমরা লিখবো অ্যাডেড এন্ট্রি
টাইটেল অ্যানালিটিক্যাল, ঠিক আছে। দেখো প্রশ্ন কিন্তু এই দুটোই ভালো মতো করতে বলেছে। দেখবে ইয়ারে প্রশ্ন 18 নম্বর এসেছে, দেখবে অনেকবার এসেছে, অনেক ইয়ারে দেখবে, প্রত্যেকটা ইয়ারে দেখবে অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে প্রশ্ন এসেছে, ঠিক আছে। দেখবে সবসময় এই দুটোই সবথেকে গুরুত্বপূর্ণ, এই দুটো করতে বলবে, এই দুটোর জন্য বেশি নম্বর রয়েছে, ঠিক আছে। অ্যারে এন্ট্রি, টাইটেল, অ্যানালিটিক্যাল। তাই অ্যারে এন্ট্রি, টাইটেল, অ্যানালিটিক্যাল এন্ট্রিটা আমরা কি করব, দেখো এখানে টাইটেল অ্যানালিটিক্যাল বলতে আমরা এখানে টাইটেল নাম চেয়েছি নিশ্চয়ই, তাহলে এটা অথারটাকে আমরা আর লিখবো না, ঠিক আছে। তাহলে আমরা টাইটেলটাকে লিখবো। তা টাইটেল নামটা আমরা আমরা প্রশ্নে দেখবো টাইটেল কি আছে বলো, যেহেতু বুঝতে পেরেছো তাই টাইটেল কি হবে অ্যানালিটিক্যাল এন্ট্রির? বলো কোনটা লিখেছিলাম? অ্যানালিটিক্যাল এন্ট্রি টাইটেল বলা হয়েছে, ঠিক আছে। তুমি কি বুঝলে বুঝতেই পারলাম না। দেখো এখানে অ্যানালিটিক্যাল এন্ট্রি টাইটেল, অ্যানালিটিক্যাল প্রশ্নটা ভালো করে দেখো, কোথায় অ্যানালিটিক্যাল এন্ট্রি বলা আছে। দেখো আমরা তো মেন টাইটেল সেটাতে এত এন্ট্রি করতে পারি না, টাইটেল তো একবার করে নিয়েছি, ঠিক আছে। দেখবে এখানে আমরা এখানে কোথাও এই লেখকের, হ্যাঁ ঠিক, রাইট অ্যান্ড রং, হ্যাঁ হ্যাঁ এটাই টাইটেল, ঠিক আছে। তাহলে আমরা টাইটেল দেখতে পাচ্ছি, আর আমরা তো অথার দিয়ে অলরেডি করে নিলাম, একটু আগেই করলাম, এখনই করলাম, অথার অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে অলরেডি করলাম, ঠিক আছে। এই যে এখানে বলে দিয়েছে অথার, প্রিপেয়ার অথার অ্যান্ড টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি, ঠিক আছে। তাহলে আমরা অথার দিয়ে অলরেডি করেছি, তাহলে এখন টাইটেল দিয়ে করব। তাহলে টাইটেল বলতে যে এটা টাইটেল, রাইট অ্যান্ড রং অফ চিলড্রেন ওয়ার্কস, তাহলে আমরা টাইটেল দিয়ে আমরা এখানে টাইটেলটা লিখব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটা, ধরো একটু সেভ করে নিই আবার চলে, ওটা অ্যাক্সেস পয়েন্টে আমরা আমরা এতক্ষণ মানে আমরা অথারটাকে শুধুমাত্র মানে অ্যানালিটিক্যাল এন্ট্রি অথারটাকে অ্যাক্সেস পয়েন্টে লিখেছি, এখন আমরা অ্যাক্সেস পয়েন্টে আবার লিখবো টাইটেলটাকে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা টাইটেলটাকে এখন লিখে নিচ্ছি। তো এখানেও সেম দুটোর, প্রথমে রাইট লিখবো, ঠিক আছে, আর আই জি, রাইট অ্যান্ড রং, চিলড্রেন, ঠিক আছে। আমরা টাইটেলটা লিখে নিলাম, ঠিক আছে। টাইটেল লেখার পর আমরা এই টাইটেলটা একবার যেহেতু লিখে নিয়েছি, তাহলে টাইটেল আর লেখার প্রয়োজন নেই, তাহলে নিচের টাইটেলটাকে আমরা মুছে দেবো। যেহেতু টাইটেল একবার লিখে নিয়েছি, আবার যদি নিচে লিখি ওই একই জিনিস আবার বারবার এখান থেকে শুরু হবে না, এখান থেকে মানে কন্টিনিউ লেখা শুরু হবে, যা যা লিখেছি সব সেম। দাঁড়াও এখানে আমরা যেহেতু একবার এখানে দিয়ে দিয়েছি, এটাকে মুছে দিতে হবে।
দাঁড়াও এটাকে কেটেই দিই, কেটেই লিখছি তাহলে বুঝতে পারবে। দেখো এটা লেখার পর আমরা টাইটেলটাকে লিখব। মানে আমরা একদম কন্টিনিউ লিখে যাব, ঠিক আছে। কোনো যেমন রাইটস অ্যান্ড রং চিলড্রেন্স ওয়ার্ক, এটাকে আমরা সব টাইটেল আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখলাম। তারপরে লেখার পর আমরা এখন অথরের নামটা লিখব, মানে উইলিয়াম মায়ার্স, ঠিক আছে। এটা লেখার পর তারপর আমরা পেজ নাম্বার লিখব। পেজ নাম্বার কত ছিল সেটা দেখে দেখে লিখব। দুশো বাহান্ন পি, ঠিক আছে। এটা লেখার পর সেম এখানে যা যা লিখবো ওটা দেখে দেখে কপি করবো। এটা মেন এন্ট্রি থেকে আমরা দেখে দেখে লিখছি, মানে এখান থেকে কিন্তু মেন এন্ট্রি শুরু হয়েছে চাইল্ড লেবার থেকে। আর এটা হলো অ্যানালিটিক্যাল এন্ট্রির টাইটেল। যখনই টাইটেল চাবে, টাইটেল অ্যানালিটিক্যাল বলবে, তখন টাইটেলটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো। যখন অথার চাবে, অথার নির্ণয় করতে বলবে প্রশ্নে, তখন আমরা অথার দেখাবো, ঠিক আছে। বলো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ এইটুকুই, পুরো কমপ্লিট অ্যান্সার, ঠিক আছে। অ্যারে এন্ট্রি টাইটেল অ্যানালিটিক্যাল, অ্যারে এন্ট্রি অথার অ্যানালিটিক্যাল, অর্থাৎ টোটাল কিন্তু আরও কিন্তু এখানে অ্যারে এন্ট্রি তোমাদের তোমরা করবে, নিজেরাই করতে পারবে দিকে, সেগুলো আর করাচ্ছি না। চাইল্ড লেবার দিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপরে ফার্স্ট এডিটর দিয়ে অ্যারে এন্ট্রি হবে, সেকেন্ড এডিটর দিয়ে অ্যারে এন্ট্রি হবে, ঠিক আছে, সিরিজ দিয়ে অ্যারে এন্ট্রি হবে। অর্থাৎ টোটাল আরও কিন্তু তোমাদের আরও 3টে টেবিল করতে হবে মাঝখানে, ঠিক আছে। এডিটর দিয়ে দুটো আর একটা সিরিজ দিয়ে। তারপরে কিন্তু আমরা সবার শেষে কিন্তু অথার অ্যানালিটিক্যাল দিয়ে একটা করব, আর টাইটেল অ্যানালিটিক্যাল দিয়ে একটা করব। এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু 18 নম্বর পাবে। হুম, হ্যাঁ করতেই হবে, যেহেতু 18 নম্বর রয়েছে করতেই হবে, ঠিক আছে। হুম হুম, দেখো একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো আমি ইয়ারে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 2022-এর যেটা রিসেন্ট এসেছে সেটাই দেখাচ্ছি। হুম, দেখো যখন টাইটেল লিখবে তখন আর ভিতরে এদিকে আসবে না, ঠিক আছে। তখন যেহেতু আমরা এটা অথার দিয়ে করেছি দিকে, আমরা এখানে আমরা সেকেন্ড এডিশনে আমরা সেকেন্ড লাইনে আমরা দেখিয়েছি, ঠিক আছে। দেখো আমরা পরে যদি আমরা দেখি, আমরা ধরো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই পাশে নিয়ে আসবো না, সেকেন্ড লাইনের মধ্যে, ঠিক আছে, এই ক্ষেত্রে। ঠিক আছে, এটাই হবে। আমি ধরো একটু ইয়ারের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ তাহলে বুঝতে পারবে কীরকম প্রশ্ন আসে। দেখো এটা
2022-এর প্রশ্ন, ঠিক আছে। দেখো এই যে সবার প্রথম প্রশ্নটাই দেখো, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক্সট সিরিজ নাম্বার 8। আচ্ছা, 2022-এ এসেছিল প্রশ্নটা। এটা সিরিজ, ঠিক আছে, সিরিজ নম্বর, অর্থাৎ টাইটেল, এটা টাইটেল, ঠিক আছে। দেখো এখানে কিন্তু একটাই টাইটেল আছে, এই টাইটেলটাই কিন্তু সবার অ্যাক্সেস পয়েন্টে হবে। এডিটেড বাই শুধুমাত্র একজন এডিটর রয়েছে, তাহলে একজন এডিটর হবে। দেখো এখানে সেকেন্ড এডিশন আছে, দেখো এটা প্লেস, আর এটা পাবলিকেশন, এটা ইয়ার, ঠিক আছে। দেখো এখানে পেজ নম্বর দেওয়া আছে, ভলিউম পেজ নম্বর, সাইজ দেওয়া আছে, আইএসবি নম্বর দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। তাহলে এগুলো তো করিয়েছি, এগুলো সমস্যা নেই। দেখবে নিচে কিন্তু ছোটো করে বলা আছে অথার অ্যান্ড টাইটেল ইন অ্যানালিটিক্যাল এন্ট্রিজ অফ দিস কন্ট্রিবিউশন, ঠিক আছে। দেখো টাইটেল দিয়ে একটা অ্যাড করবে, অথার দিয়ে একটা অ্যাড করবে, ঠিক আছে। টাইটেল অ্যান্ড অথার দিয়ে, টাইটেল আর একটা অথার, এটা কিন্তু একদম মেনশন করে দিয়েছে, তাই এটা করতেই হবে, ঠিক আছে। সবার শেষে করবে, অ্যাড করবে। তাহলে এখানে টাইটেল আর অথার কোনটা বলো, এখানে টাইটেল কোনটা দেখতে পাচ্ছে বলো, দেখে বলো, প্রশ্নে টাইটেল কোনটা দেখতে পাচ্ছ, কোন টাইটেলটা? হ্যাঁ, এটা তো টাইটেল একবারই নেবে, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম। কোথায় নেওয়া যাবে না সেটা বলো, তাহলে বুঝতে পারবো। বলো এখানে দেখে বলো কোনটা কোথায়। হ্যাঁ ইনফরমেশন, হ্যাঁ মেন এন্ট্রিতে এখানে লিখলাম একবার, ঠিক আছে, টাইটেলটাকে। না না, সেটা ধরা যাবে না, সেটার জন্য তো আলাদাভাবে টাইটেল নিচে বলে দিয়েছে, নিচে তো টাইটেল বলে দিয়েছে যখন সবার শেষে শেষে আসবে। শেষে বলতে যে এখানে দেখবে রাইটেন বাই বার্ড আর বই, বইসি, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি দেখি ইন্টারপ্রিটেশন, দেখো এখানে বলো টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি, টাইটেল কোনটা, টাইটেল নাম কোনটা বলো, দেখে বলো পরিষ্কারভাবে দেখে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে হ্যাঁ স্টেটমেন্ট পর্যন্তই, এই পর্যন্ত টাইটেল, তাহলে টাইটেল নামটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রশ্নের দিকে টাইটেল পেয়ে যাচ্ছি, তো অ্যানালিটিক্যাল এন্ট্রি টাইটেল পেয়ে যাচ্ছি। আর অ্যানালিটিক্যাল এন্ট্রি সেই টাইটেলটা কে লিখেছেন, দেখ রিটেন বাই, বলো কে লিখেছে, বয়সী, ঠিক আছে, বাট আর বয়সী, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাহলে এই টাইটেলটা, টাইটেলটা, অ্যানালিটিক্যাল অথারের নাম দুটোই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই দুটো দিয়ে আমরা শেষে এক্সট্রা ভাবে অ্যাডেন্টি করব, ঠিক আছে। তারপরে পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে, ঠিক আছে, অ্যানালিটিক্যাল এন্ট্রি, এই পৃষ্ঠা নম্বর আমরা লিখবো, এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা, ঠিক আছে। দেখবে এই প্রশ্নটাই দেখো 18 নম্বরে এসেছে, তাহলে একটা প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ 18 নম্বর, ঠিক আছে। যে কোনো দুটি প্রশ্ন, তারপর আরেকটা যে কোনো একটা প্রশ্ন করবে এখান থেকে, 4টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হয়, ঠিক আছে। এখন তোমরা ইয়ারে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকবে, অ্যানালিটিক্যাল এন্ট্রি যত প্রশ্ন আছে, মানে প্রত্যেকটা ইয়ার 2019-এ প্রশ্ন দেখবে, অ্যানালিটিক্যাল এন্ট্রি 2018 দেখবে, 17 দেখবে, ঠিক আছে। মানে অ্যানালিটিক্যাল এন্ট্রি তোমরা নিজেরা এখন বাড়িতে প্র্যাকটিস করবে, কোথাও সমস্যা হলে বলবে যে এই জায়গাটা বুঝতে পারছি না। দেখবেন যে সবার শেষে প্রশ্নে দেখবে লেখা থাকবে, এই যে সবার প্রশ্নের এখানে অ্যানালিটিক্যাল এন্ট্রি যেখানে লেখা থাকবে ভাববে যে টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে হবে, ঠিক আছে। টাইটেল বলতে যে এটা টাইটেল, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, এটা টাইটেল। আর এখানে সাবজেক্ট আছে। বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো অ্যানালিটিক্যাল এন্ট্রি নিয়ে।
এখন তোমরা প্রত্যেকেই ইয়ারের প্রশ্নগুলো দেখবে, ঠিক আছে? দেখবে অনেক ইয়ারের প্রশ্নে দেখবে প্রত্যেকটা বেশিরভাগই দেখবে অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে এসেছে, দু একটা না আসতে পারে, বেশিরভাগটাই অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে এসেছে। আমরা যেমন 2000 সাপোজ এই প্রশ্ন দেখলাম 2022-এর 11 নম্বর সেট, ঠিক আছে? মানে সেট অনেকগুলো সেটে পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তারপরে যদি দেখি 2011 15 নম্বর সেট প্রশ্নটা যদি দেখি আমরা 2022-এর এই 15 নম্বর সেট, ঠিক আছে? দেখবে এখানে অ্যানালিটিক্যাল এন্ট্রি মনে এসেছে, এই যে সেম প্রশ্নটাই দিয়েছে আবার 15 নম্বরে, ঠিক আছে? সেম প্রশ্নটাই দিয়েছে না, এখানে আবার দুটো প্রশ্ন দিয়েছে অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে, একটা 3 নম্বর আর একটা প্রশ্ন দিয়েছে। এই যে একটা অ্যানালিটিক্যাল এন্ট্রি, অথার অ্যান্ড টাইটেল দিস কন্ট্রিবিউশন রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে টাইটেল পাচ্ছি, টাইটেল প্যারাটাইটেল সাবটাইটেল, টাইটেল প্যারাটাইটেল পাচ্ছি, সাবটাইটেল পাচ্ছি, তারপর আমরা এডিটেড পাচ্ছি। এখানে আবার দুজন অথার আছে, ঠিক আছে? তারপরে যে এখানে পাবলিশার আছে, প্লেস আছে, এখানে ইয়ারটা নেই, ঠিক আছে? তারপরে এখানে এটা সিরিজ নেম, ঠিক আছে? সিরিজ। তারপরে এখানে আইএসবিএন নম্বর আছে, ভলিউম আছে, সাইজ আছে। তারপরে আমরা যদি দেখি এই যে এখানে এই যে এটা টাইটেলটা অনেক বড়, কিন্তু অ্যানালিটিক্যাল টাইটেলটা অনেক বড়। টাইটেলের সাথে এই যে রাইটার আছে, অ্যানালিটিক্যাল এটার অথার অ্যানালিটিক্যাল এর অথার পাচ্ছি, আর তার পেজ নম্বরও পাচ্ছি, ঠিক আছে? এখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেভাবে পরীক্ষা করে আসতে পারবে। হ্যাঁ, মেন করে আসলে ভালো নম্বর পাবে। কত নম্বর পাবে না এটা মোটামুটি ভালো পাবে, ঠিক আছে? মেন এন্ট্রিতে তো সব কিছু রয়েছে, মেন এন্ট্রি করতে পারলেই তো প্রায় অনেকটা হয়ে গেল, ঠিক আছে? আর এন্ট্রি তো দেখে দেখে কপি করা, মেন এন্ট্রি করতে পারো মানে আর এন্ট্রি খুবই সহজ, মানে ওটা দেখে দেখেই তো কপি করা হচ্ছে আর এন্ট্রিগুলো, ঠিক আছে? হ্যাঁ, 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 মানে টেচিং যতগুলো করবো ততগুলোই করবো, আর এন্ট্রি করবো। আমরা টেচিং এর উপর নির্ভর করে করছি, ঠিক আছে? আমরা আমরা যদি দেখি এখানে দেখবো এখানে টেচিং এ যতগুলো দেখিয়েছি ততগুলো কিন্তু আর এন্ট্রি করেছি আমরা, টোটাল 6টা কিন্তু আর এন্ট্রি করেছি আমরা। মানে টেচিং যতগুলো করবো টেচিং ততগুলি আমরা আর এন্ট্রি করবো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি তাহলে। এরপর দিন আমি থিওরি ক্লাস নেব, ঠিক আছে? থিওরি পেপার 1 যেহেতু কিছু বাকি আছে, তারপর পেপার 2 এরপর দিন শেষ করে দেবো। নেক্সট যেদিন ক্লাস রয়েছে বুধবার, তোর মধ্যে কি কোনগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো বলে দেবো, সেদিন কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তা রেখে দিচ্ছি।